এত সুন্দর একটা জায়গায় বসে যদি একটু ভিডিও না করি, ২-৩টা ছবি না তুলি, তাহলে সেটা কেমন হয়? স্মৃতি সংরক্ষণ করার জন্য হলেও এখানে একটু ভিডিও করা, ২-৪টা ছবি তোলা, এটা হচ্ছে খুব সম্ভবত সাধারণ একটা বিষয়। আসলে আমরা বরাবরই কোথাও ঘুরতে গেলে নিজেদের স্মৃতিটুকু সংরক্ষণ করার জন্য ছবিগুলো ক্যাপচার করে রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, পাশেই দেখা মিলল ভিলেজ গার্ডেনের, যেখানে মোটামুটি পরিবার সহকারে খুব সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট হিসেবে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায়। তো আমাদের সাথে পরিবার না থাকলে আমরা এদিক সেদিক ঘুরে বেড়াই, তো আজকে ভাবলাম যে এখানে একটু থামি। তো থামার পরে ভিতরের দিকে গেলাম। আসলে এটা নতুন কিছু না, ভিলেজ গার্ডেন কিন্তু পুরনোই। তো পুরনো থাকলেও সেটা কিন্তু নতুন রূপে সেজেছে। এবার ঈদ উপলক্ষে কিনা জানি না, তবে পূর্বে একবার এসেছিলাম এখানে, সেটার তুলনায় আজকের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর। তো আসলে এই সৌন্দর্যমণ্ডিত বিষয়টা যদি আমরা একটু ক্যাপচার করে না রাখি তাহলে কি হয়? তো সেই সুবাদে আমরা ভিতরে চলে আসলাম। ভিতরের জায়গাটা অসম্ভব সুন্দর লাগতেছিল। এই যে দেখো, বেশ কয়েকটা ছবি তোলার জন্য বুথ আছে, সেগুলোর মধ্যে হচ্ছে এই যে এটা ইম্পর্টেন্ট। আরও বেশ কয়েকটা আছে, তবে সেগুলো তেমন একটা না। আর হচ্ছে বাচ্চাদের রাইডের জন্য বেশ কয়েকটা বিষয় আছে ছবি তোলার জন্য। আর এই যে ছোটো ছোটো ঘর দেখছো, এখানে সবাই বসে গল্পগুজব করে আর হচ্ছে অর্ডার করে কিছু খাওয়া দাওয়া করে, এই তো। তো আমরা আজকে তেমন কিছু একটা এখানে খাবো না, আসলে বিষয়টা জাস্ট একটু উপভোগ করার জন্যই ভিতরে ঢুকছি। দেখলাম যে নতুন সাজে সেজেছি। আমরা আসলে বেশ কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম ফ্রেন্ড সার্কেল মিলে কোথাও একটা ট্যুর দেওয়া দরকার। আসলে আশেপাশেই তো, বেশি দূরে যাওয়ার তো সময় হয়ে ওঠে না, তো আমরা ভাবতেছিলাম সেটা। তো সেই সুবাদেই দেখা মিললো এটার। তো ভাবলাম ভিতরে একটু ঘুরে যাই আর দেখে যাই, সৌন্দর্যটা উপভোগ করে যাই। এই যে দেখো এখানে যে সৌন্দর্য, জাস্ট ওয়াও, অসম্ভব সুন্দর করে সাজাইছে তারা। আসলে মানুষ কী না পারে দেখছো? মানুষ আল্লাহর দেওয়া পৃথিবীতে মানুষের হাতের কারুকার্যে কী সৌন্দর্যমণ্ডিত করা যায়। এই যে দেখো কী সুন্দর সাজানো হয়েছে এখানে। বেশিরভাগ জিনিসগুলোই হচ্ছে কৃত্রিম, মানে হাতে বানানো। তো আমরা সেখানে ছবি তুলতেছিলাম আর হচ্ছে মোটামুটি একটু রিভিউ নিচ্ছিলাম। রাকিব ভাইকে বলতেছিলাম যে ভাই দেখেন তো জায়গাটা সুন্দর কিনা, আপনার ভালো লাগে কিনা। তো বললো যে বেশ ভালোই লাগছে। তো এখানে একটু হিবিজিবি আসলে বেশি হয়ে গেছে আর কি, মানে লাইটিংটা বেশি করছে। আর এইদিকে দেখো, এইদিকেও কিন্তু সুন্দর একটা জায়গা আছে, মোটামুটি বিকেলবেলা সুন্দর লাগে। এখন তো সন্ধ্যা হয়ে আসছে, তো বিকেল দিকটাতে সুন্দর। তো এখানে বসে তারা হয়তো আড্ডা দিচ্ছিল, তাদেরকে ডিস্টার্ব করলাম না, এর জন্য আবার অন্যদিকে চলে গেলাম। আর এখানে বেশ কয়েকটা ছোট ছোট ঘরের মতো আছে, যেগুলোতে সবাই বসে আর কি আড্ডা দেয়, মানে পরিবার নিয়ে বসার জায়গা আছে সুন্দর। পরিবারের বাইরেও বাচ্চারা যেভাবে যায় আর কি, মানে ফ্রেন্ড সার্কেল মিলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও তারাও যায়। তো সেখানে বেশ সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করেছি, দেখেছি, খুব সুন্দর। তো পরে ভাবলাম যে আসলে আমাদের সময় ঘনিয়ে এসেছে, যাওয়ার পালা। তো চলো এবার তাহলে ফিরি। বেশ গরমও বইছে, যার কারণে আমি ঘামে মোটামুটি ভিজে গেছি আর কি। তো এখানে বেশি সময় বসা যাবে না, আমাদের আবার ফিরতে হবে আমাদের নিরে। তো আমরা নিরে ফেরার জন্য একেবারে গেটের দ্বার প্রান্তে চলে আসছি। এবার সবাইকে বিদায় জানাবো। সবাইকে বিদায় জানিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া রাখবেন। আর হচ্ছে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করার জন্য আশেপাশে যদি থাকে তাহলে অবশ্যই আপনারা ছুটে যাবেন। আসলে হয় কি, আমাদের ফ্রি সময়টা যদি আমরা একটু উপভোগ করি তাহলে আমাদের ব্রেন স্যাটিসফাই থাকে। ব্রেনের একটা স্যাটিসফাই মিলে, যেটা অনেক বেশি মানে মূল্যবান। আসলে আমাদের চাকরি বাকরি, তারপরে হচ্ছে কাজের সুবাদে অনেক ব্যস্ত থাকি, যার ফাঁকে যদি যার মধ্যে যদি আমরা একটু নিজেদের ব্রেন রিফ্রেশ করার জন্য একটু ঘুরতে যাই, তাহলে কিন্তু সেটা সবথেকে বেশি সুন্দর হয়। তো তোমরাও সময় পেলে ঘুরতে বেরিয়ে পড়বা।